ফাকাল, তিনি বললেন, রব্বি, হে আমার প্রভু, ইন্না, অবশ্যই, ইবনি, আমার ছেলে, মিন আহলি, আমার তো পরিবার বর্গ, তাহলে কেন আপনি মেরে ফেললেন আমার ছেলেকে? তারপর আমি কি করলাম, ইয়া আরব, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বললেন, ইবলাই, হে জমিন তুমি কি করো, তোমার পানি তুমি গিলে ফেলো। ওয়া সামাউ আকনিই, দলিল দিয়ে আপনাদেরকে ঢেকে দেওয়া হবে, কিন্তু তবু মানবে না। বলুন বলুন, আর কি দলিল নেবেন আপনি? কোরআন থেকে পরিষ্কার আপনি পাচ্ছেন, আপনি আমল করবেন, আপনি বাঁচবেন। আর আপনি বলছেন না, আমল করার দরকার নেই, আরে আমাকে করো, আমার সাথে এই করো, এই করো, বেঁচে যাবে। আল্লাহর কসম, আপনাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছে। পুরো ভুল, পুরো আপনার গ্যাজাখড়ি গল্প। আর একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন এই 28 পারা সূরা তাহরিম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা উদাহরণ বর্ণনা করছেন, লিল্লাযিনা, ওই ব্যক্তিদের জন্য, আমানু, যারা ঈমান এনেছে। ইমরাআতা ফিরাউন, ফিরাউনের স্ত্রী ছিল আপনার আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন আপনার ঈমানদার, কিন্তু ফিরাউন কি করত বলুন? নিজেকে আপনার খোদা বলে দাবি করত, বলতো না ওই আকাশে আল্লাহ বলে নেই। এই কথা এখনো বলে, তোদের আল্লাহ তো আসমানে থাকে আর আমাদের আল্লাহ মুর্শিদ আল্লাহ, বলে নাউজুবিল্লাহ। তাদের মধ্যে আর এদের মধ্যে পার্থক্য কি বলেন? তো ফেরাউন বলতো যে আমি খোদা, আকাশে আল্লাহ নেই। তো এই ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি সব সময় আপনার কি করতেন, ওই আল্লাহকে মানতেন। তেনার আপনার হাত থেকে চিরুনি পড়ে গেলে বিসমিল্লাহ বলে আপনার চিরুনি তুলতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা, হে আমার ঈমানদার ব্যক্তিরা, তোমরা দেখো, উদাহরণ নাও। কি আর উদাহরণ? ইমরাআত ফিরাউন, ফিরাউনের স্ত্রী। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইদ ক্বালাত, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি বিনি, হে আল্লাহ আমার জন্য আপনি তৈরি করুন, লি ইনদাকা, আপনার পাশে আমার জন্য একটি কি তৈরি করুন, বাইতান, একটি ঘর তৈরি করুন, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটি আমার জন্য ঘর তৈরি করুন, ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, এবং এই ফিরাউনের কাছ থেকে আমাকে নাজাত দিন। ফিরাউনের অত্যাচার আর আমি সইতে পারছি না, ফিরাউনের আর আমি অবিচার সহ্য করতে পারছি না। বলবেন আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে কিরকম কষ্ট দেওয়া হয়েছিল? যখন আপনার মুসা আলাইহিস সালামের প্রতি জাদুঘরদের সাথে আপনার খেলা হলো, তখন আপনার জাদুঘররা হেরে গেল, মুসা আলাইহিস সালাম জিতে গেল। জাদুঘররা আপনার সকলে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো, আল্লাহকে রব বলে মানলো। আর আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনিও তখন বললেন যে আমি সেই রবকে বিশ্বাস করি, মুসা আলাইহিস সালামের রবকে আমি আল্লাহ বলে মানি। ছেলেগুলো কি করছে দেখছেন? তখন আপনার আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে কি করা হলো, আপনার কাঠের ওপর বিছিয়ে দেওয়া হলো, তাকে আপনার শুয়ে দিয়ে আপনার হাতের মধ্যে পেরেক মারা হলো, পায়ের মধ্যে পেরেক মারা হলো, তিনাকে আপনার মারধর করা হতো, তিনাকে আপনার মেরে আপনার দুনিয়া থেকে আপনার বিদায় করার চেষ্টা। তখন আপনার এই ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, হে আল্লাহ আমাকে ফিরাউনের কাছ থেকে নাজাত দিন, আর আমি সইতে পারছি না। ওয়ামালিহি, সে যে আমার সাথে কার্যকর্ম করছে আর আমি সহ্য করতে পারছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আপনার দুনিয়ার বুকে ছিলেন থাকাকালীনও আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, জান্নাতে তিনার জন্য ঘর বানিয়েছিলেন। সেই ঘর বানিয়ে তিনাকে আপনার দুনিয়াতে জীবিত থাকাকালীন সেই ঘর দেখিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার ঈমানদারদের জন্য। তো আমি মেন এত আপনাদেরকে দলিল দিলাম, এই জন্য আমি যে কথা বলছি, দলিল দিয়ে আপনাদেরকে ঢেকে দেওয়া হবে, কিন্তু তবু মানবে না। বলুন বলুন, আর কি দলিল নেবেন আপনি? কোরআন থেকে পরিষ্কার আপনি পাচ্ছেন, আপনি আমল করবেন, আপনি বাঁচবেন। আর আপনি বলছেন না, আমল করার দরকার নেই, আরে আমাকে করো, আমার সাথে এই করো, এই করো, বেঁচে যাবে। আল্লাহর কসম, আপনাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছে। পুরো ভুল, পুরো আপনার গ্যাজাখড়ি গল্প, পুরো ভুল জিনিস। সাবধান হন। এই যে দলিল পেলেন, এবার দেখুন আপনি কোরআন মানবেন না ওকে মানবেন আপনি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কি করলাম, নূহ আলাইহিস সালামের ছেলেকে আমি ডুবিয়ে মারলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিলা ইয়া আরদু বলাই, তারপর আমি কি করলাম, ইয়া আরদ, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বললেন, ইবলাই, হে জমিন তুমি কি করো, তোমার পানি তুমি গিলে ফেলো। ওয়া সামাউ আকনিই, এবং আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বললেন, হে পানি তোমার, হে আসমান তোমার পানি তুমি উঠিয়ে নাও। ওয়াগিদাল মা, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, জমিনটা পুরো আপনার শুকিয়ে দিলেন, যে আপনার পানি ছিল, পানিতে পুরো আপনার পৃথিবী ভর্তি। আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে পানি টেনে নিতে বললেন, জমিন পানি টেনে নিল, পুরো আপনার শুকিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন ওয়াকুদিয়াল আমর, আমার কাজ আমি সম্পন্ন করলাম, সেই বেঈমান কাফেরদেরকে আমি মেরে ফেললাম, মুশরিকদেরকে আমি আপনার মেরে ফেললাম।
ওয়াস্তাওয়াত আলা জুদি, এবং নূহ আলাইহিস সালামের নৌকা আপনার জুদি পাহাড়ে গিয়ে ভিড়ল, সেই জুদি পাহাড়ে গিয়ে থামলো। ওয়াকিলা বুদাল লিল কওমিজ জালিমিন, এবং আপনার বলা হলো যে কাফের যারা আপনার অন্যায়কারী তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করেননি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্যাতে পুরো জাতিকে আপনার মেরে ফেললেন, খালি ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছিলেন। এখান থেকে জ্ঞান নিন যে আজকে আপনি যার জন্য আপনি কি করছেন না, মসজিদে আসছেন না, আপনি ভাবছেন এই করবো আমি বেঁচে যাবো, না না না, আপনি ফেঁসে যাবেন। আল্লাহর পথে আসুন, আল্লাহর পথেই আপনি শান্তি আছে। দেখুন আপনার বাড়িতে যান, বাড়িতে গিয়ে দেখুন শান্তি নাই, তাহলে আপনার ছেলে দেখেন ছেলে ওকে ধরে মারছে, তার দেখেন বিবি তার স্ত্রী স্বামীর সাথে আপনার মিল নেই, বুঝতে পারলেন? তারপর আপনার আয়াত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এনেছেন ওয়ানাদা নূহু রাব্বাহু, যখন ছেলেকে মারলে, আচ্ছা বলেন বাপের সামনে যদি ছেলে ডুবে মরে বাপের কি মায়া লাগবে না? কি বলছেন? ছেলে আপনার যতই খারাপ হোক, ছেলে যদি বাপকে ধরেও মারে, কিন্তু ছেলে যখন আপনার মার খাবে সেই বাপই আপনার সহ্য করতে পারবে না। তো যখন নূহ আলাইহিস সালামের ছেলেকে আপনার ডুবিয়ে মারলেন, ওয়ানাদা নূহু রাব্বাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাম বললেন, ফাকাল, তিনি বললেন, রব্বি, হে আমার প্রভু, ইন্না, অবশ্যই, ইবনি, আমার ছেলে, মিন আহলি, আমার তো পরিবার বর্গ, তাহলে কেন আপনি মেরে ফেললেন আমার ছেলেকে? তো মেন কথা আপনি নূহ আলাইহিস সালাম থেকে ঘটনা নেন যে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আমি বাঁচাতে পারবো না, আমাকে কেউ বাঁচাতে পারবো না, খালি আমার আমল আমাকে বাঁচাবে, আপনার আমল আপনাকে বাঁচাবে। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।